সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। তো পরের কথাটা শুনুন, তো বুঝতে পারবেন আগের কথার সাথে এখন পরের কথার সাথে ওনার কথার সাথে মিল আছে কিনা। আপনারা কথাগুলো শুনুন। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে কি, ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। এবং দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে পর্যায়ক্রমে এই জাতীয় জাদুঘর আপনারা পরিদর্শনে আসবেন। তো হুজুর, এখন কি ভাস্কর্য বানানো, মূর্তি বানানো কি হালাল হয়ে গেল নাকি জায়েজ হয়ে গেল? আপনার সময় আপনি যখন আমলে বলতেন বঙ্গবন্ধুর মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম, এখন জুলাই জাদুঘরে যেগুলো রয়েছে সেগুলা কি জায়েজ, হালাল? একটু উত্তর দিয়ে যাবেন। আপনি যদি বেঁচে থাকেন তাহলে উত্তর দিয়ে যাবেন।